এই ডকুমেন্টের যাবতীয় যে লেখা আছে সেই লেখার কাজটা আমাদেরকে আগে শেষ করতে হবে। শেষ করার পর এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো যে আমাদের লেখার ফন্ট সাইজ কত আছে, এখানে 12 এবং ফন্ট কি আছে টাইমস নিউ রোমান। 12 এবং টাইমস নিউ রোমান এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফন্ট। মানে আমরা অফিসিয়ালি যখন ইংলিশে কোনো চিঠি লিখবো, সেই চিঠি যে ধরনেরই হোক না কেন শব্দটা কি চিঠি, সেক্ষেত্রে চিঠি ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা মানতে হবে। এবার আমরা যথারীতি আমাদের নর্মাল যে টাইপ করার কাজ সেটা আমরা করে ফেলছি। এখন আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এটার পেজ সেটআপ করবো। তো পেজ সেটআপ করার জন্য আমরা কোথায় আসবো? পেজ সেটআপ করার জন্য আমরা আসবো পেজ লেআউট মেনুতে। তো পেজ লেআউট মেনুতে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এই তিনটা বিষয় হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে মার্জিনে যাওয়ার পর আমরা চলে যাব কাস্টম মার্জিন। কোথায় আসবো? কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে ক্লিক করার পর আমাদের এখানে যে মার্জিন টপ, বটম, লেফট, রাইট অপশন দেওয়া আছে। তাহলে টপে আমরা জেনারেলি 1 রাখবো, আর এখানে আমাদের 1 থাকবে, শুধু লেফটে আমাদের হবে 1.6 আর রাইটে হবে 0.6। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা অ্যাপ্লিকেশনের মাপ। তারপর এখান থেকে আমরা যথারীতি ওকে করে এটা শেষ করলাম। এবার চলে আসি আমাদের ওরিয়েন্টেশন। যেহেতু অ্যাপ্লিকেশনটা কি হবে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, এটা অবশ্যই এটা পোর্ট্রেট হিসেবে থাকবে। এবার পেপার সাইজ আসছে। পেপার সাইজ আমাদের স্ট্যান্ডার্ড পেপার সাইজ, এখানে আছে লেটার দেওয়া আছে। এই যে লেটার দেওয়া আছে, লেটার তো হবে না, আমরা কি নেব এখান থেকে? আমাদের জন্য হচ্ছে A4 সাইজ। আমরা এখান থেকে A4 সাইজ দিলাম। এবার আসো এই লেখাতে, এই লেখার যে কাজগুলি আছে, লেখার সেটআপ আমরা করি। তা প্রথমে দেখি আমাদের এখানে তো অনেকটা জায়গা আছে। আমরা এই যে ডেট আর টু এর মাঝখানে একটু এন্টার দিয়ে জায়গা তৈরি করলাম। ওকে, জায়গা তৈরি করলাম। তারপরে যে সাবজেক্ট যে লেখাটা আছে, সাবজেক্ট, এই সাবজেক্টকে আমরা কি করব? সাবজেক্টটাকে সিলেক্ট করে আমরা হোম থেকে বোল্ড, যে বোল্ড অপশন, সেই বোল্ড আমরা ক্লিক করব। আর এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ আইটি অফিসার, এই জায়গাটুকুকে আমরা করে দিলাম আন্ডারলাইন অথবা কন্ট্রোল ইউ। ওকে, এবার এই যে ভিতরে 3টা প্যারাগ্রাফ আমরা লিখলাম, এই 3টা প্যারাগ্রাফ আমরা যদি দেখি যেটা লেফট সাইডে কি আছে সমান আর রাইট সাইডে কি আছে ভাঙা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হয়? দুই দিকে সমান রাখতে গেলে আমাদের জাস্টিফাই, যে জাস্টিফাই অপশন আছে, সেই জাস্টিফাই আমাদের ক্লিক করতে হবে। আমরা জাস্টিফাই অপশন ক্লিক করলাম। এখন আমরা এই যে 3টা প্যারাগ্রাফ সহ এবং এই যে নামটা যে আছে, এই যে নামটা, নামটা, এটাকে যেহেতু আমরা হাইলাইট করব, আমরা এটাকে বোল্ড করব। আর যেহেতু একটু সাইন করতে হবে, তাহলে আমরা নামের পর একটু এন্টার দিয়ে জায়গা রাখবো। এবার এই যে তোমার 3টা প্যারাগ্রাফ আছে আমাদের, এই 3টা প্যারাগ্রাফ গুলো সিলেক্ট করে আমরা একটু লাইন স্পেস দেবো এখান থেকে 1.5। তাহলে কি হবে? আমাদের লাইন স্পেস গুলো বাড়বে। আচ্ছা, আর এইখানে তোমার এই যে উপরে যে অংশটুকু আছে, এই উপর অংশটুকু সিলেক্ট করে এটা লাইন স্পেস আমরা দিলাম একটু কম, 1.5টা একটু কম দেবো আমরা 1.15। অথবা আমরা যদি এটাকে মাল্টিপল করতে যাই, লাইন স্পেস অপশনে গিয়ে আমরা এই যে ঘরটা আছে এখানে আমরা মাল্টিপলে গিয়ে আমরা এখানে দিয়ে দিলাম 1.2। 1.2 কারণ উপরে অংশ যদি বেশি ফাঁকা রাখে তাহলে দেখতে খারাপ লাগবে, যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট, এতটুকু আমরা রাখলাম। ওকে, এবার দেখো তোমার এই পুরো অ্যাপ্লিকেশনটা তুমি যদি একটু প্রিভিউ করো, আচ্ছা স্টার্ট মেনু থেকে প্রিন্ট প্রিভিউ দেখো। এখন আমরা কিন্তু পুরো পেজ এখানে দেখতেছি, দেখো আছে। এখন আমার নিচে গিয়ে এখানে অনেক জায়গা আছে, কিন্তু আমার অ্যাপ্লিকেশনে তো লেখার যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু তোমাকে ভাববা যে তোমার কতটুকু লেখা আছে আর নিচে কতটুকু তুমি রাখতে পারো। এতটুকু জিনিস দেখার পরে তুমি চিন্তা করলে যে আমার যে জায়গাটুকু আছে সেখান থেকে আমি ডেটের সামনে ক্লিক করে ডেট থেকে একটু নামিয়ে দিলাম, আর সাবজেক্টের আগে এবং সাবজেক্টের পরে একটু গ্যাপ রাখলাম। আর এখানে যে ট্রুলি এটাকে আমরা একটু নামিয়ে দিলাম, যেহেতু আমার জায়গা আছে সেই জায়গাটা বড় রাখলাম। মানে আমার পেজে যতটুকু স্পেস থাকবে সেই স্পেস অনুযায়ী আমি জায়গাটা করলাম। এবং এখন আমি এটাকে প্রিভিউ আকারে দেখতে পারি যে আমার প্রিভিউ কি বলে।
দেখো এখন তোমার পেজটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে গেছে, মানে জায়গার মোটামুটি একটা পর্যায়ে গেছে। এই যে আমরা কাজটা করলাম, এই যে আমাদের টোটাল একটা অ্যাপ্লিকেশনের যে বিষয়টা থাকে এখানে, এই অ্যাপ্লিকেশনের মূল বিষয় হচ্ছে যে তোমার লেখা বলছে সেটআপ। এই সেটআপ কাজটা যদি সঠিক থাকে তাহলে তোমার কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়। এবং এইভাবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা বাংলায় হোক ইংলিশ হোক, আমাদের এই বিষয়গুলো লিখতে হবে। পেজে আমার কতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী আমি কিভাবে কাজটা করতে পারি সেইটাই আমাকে সেটিং করতে হবে। এখানে মূল বিষয় হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, পেপার সাইজ আর লাইন স্পেস। এটা হচ্ছে তোমার মূল ফ্যাক্ট। কোন জায়গায় বোল্ড করবা, কোন জায়গায় আন্ডারলাইন করবা, ইত্যাদি করবা, সেটা হচ্ছে স্টাইলের ব্যাপার।